বাড়ি জানি না তুমি কোথায় আছো, তুমি আছো কি না তাও জানি না, কিন্তু মন বলে তুমি আছো। আমাকে না বলে তুমি কোথাও যেতে পারো না। কখনো আমায় না বলে তো কোনো কাজ তুমি করনি পারি। তাই আমি বিশ্বাস করি আজও তুমি আমায় না বলে চিরকালের জন্য কোথাও চলে যাবে না। রাস্তাঘাটে এমনি এমনি ঘুরে বেড়াই, কত মানুষ দেখি, তাদের মধ্যে আমি তোমাকে খুঁজে পারি। তোমাকে ফিরবই বা কোথায় বলো? আমার তো আর ঘর নেই আজ। আমার ঘর ফাঁকা করে দিয়ে তুমি কোথায় চলে গেছো পারি? কেউ আর আমাকে বলে না স্যার গল্প বলো না স্যার। ও স্যার তুমি আমার জন্য নজর আনবে। ও স্যার তুমি ওষুধ খেয়েছো? কেউ আর বাড়ি ফিরলে গলা জড়িয়ে জিজ্ঞেস করে না ও স্যার তুমি এত দেরি করলে কেন স্যার? তোমার জন্য আমি কত কাঁদছিলাম, আমার কষ্ট হচ্ছিল, কেউ বলে না। কেন তুমি মরে যাওয়ার কথা বলছো? হ্যাঁ, বলেছি না মরে যাওয়ার কথা কখনো বলবে না, কখনো বলবে না। আরে তুমি যদি মরে যাও তাহলে আমার মতো অচুকওয়ালা মানুষের কি হবে? ও ব্যাড বয়, তুমি যে সকলকে বললে যে আমাকে ঘুরতে নিয়ে যাবে, ঘুরতে নিয়ে বেরোলো, কিন্তু কোথাও ব্যাগ করতে নিয়ে যাচ্ছ সেটা তো বললে না কো। আমি তো দেখলাম তোমার খুব বেশি জামা নেই, শুধু খুব একটা ভালোও নয়। তোমার নতুন জামা কিনে দেবো তো, তুই পছন্দ করবে না? পছন্দ করে কিনবে তো। ও বাবা, কি মজা কি মজা কি মজা! ব্যাড বয় আমাকে জামা কিনে দেবে, তুমি আমার চিট্টি নতুন জামা কাপড় কিনে দেবে। কি মজা কি মজা কি মজা! তুমি খুব ভালো ব্যাড বয়, তুমি খুব ভালো। আর বাপু তোমার ব্যাড বয় বলে ডাকুনি, তুমি হলে গে গুড বয়। হ্যাঁ, তুমি হলে গে গুড না, বয়। আমি ব্যাড বয় হয়ে থাকতে চাই। না, ব্যাড বয় হয়ে নাও থাকবে বাপু। হ্যাঁ, তুমি আমার এত চিনি জামা কাপড় কিনে দেবে, তুমি আমাকে কত জায়গা ব্যাগ কিনে যাবে। তুমি কেন ব্যাড বয় হতে যাবে? হ্যাঁ, তুমি বাপু গুড বয়। হ্যাঁ, তুমি গুড বয়। হ্যাঁ, তাহলে আমার তোমার মুখে ব্যাড বয় শুনতেই ভালো লাগে, আমি ব্যাড বয় হয়ে থাকবো। কিছু বলবে? বলছি যে তোমার তো মেঘে বেলা কম হলে হ্যাঁ বাচ্চাটা বেশ ভালোই হয়েছে, তা বে করবে না? এ আবার কি কথা? মানে আমি যেটা শুধুচ্ছি তার উত্তর দাও। বে করবে না তুমি? তোমার বে করনি কেন গো? হ্যাঁ, কেন বে করনি? হ্যাঁ, হলো না, হলো না। হ্যাঁ বলে যাও। তোমার বে করতে ইচ্ছে করে না গো? আমার তোমার খুব বে করতে ইচ্ছে করে। হ্যাঁ, আমার তো একদম ইচ্ছে করে না। কেন গো? কেউ ছিল নাকি? ছিল মানে? ধন যেন বুঝতে পারছি না। বলছি কাউকে পছন্দ ছিল? আর দুষ্টুমি হচ্ছে, পাকা পাকা কথা। দেখো বাবা, বে করতে কি নদ্দা পাত্তে। ও ব্যাড বাই চুপি তোমার কাকখানা কথা বলবে চুপি। বলবো না, বলো। আমাকে বলো বাপু, কাউকে বলবেন না। প্রমিস কাউকে বলবো না। রে তুমি আমাকে বিশ্বাস করে একটা কথা বলছো, আমি কখনো কাউকে বলতে পারি? ঠিক জানো তো আমার না খুব বে করতে ইচ্ছে পায়। কখনো ঈশ্বর মানিনি, কিন্তু এখন যেন কেন জানি না মনে হচ্ছে যা কিছু ঘটছে, যা কিছু ঘটবে, তাতে যেন অন্য কারো হাত আছে। অন্য এক মহাশক্তি যেন চালনা করছে দুটো মানুষকে। তাই কি যদি সত্যি তেমন দিন আসে পড়ি, তোমায় আমি কোনোদিন অসম্মান করব না। দেখো, ভালোবাসবো তোমাকে, খুব খুব ভালোবাসবো। সুস্থ মানুষের ভালোবাসা পেয়েছি জীবনে, উপেক্ষাও পেয়েছি, কিন্তু তোমার মতো মানুষেরা ভালোবাসলে কখনো তাকে উপেক্ষা করা যায় না, এ আমি জানি পড়ি। ও ব্যাড বয় তুমি রাগ করলে গো? কই না তো। না, আমি বে কথা বলেছি বলে তুমি রাগ করলে গো?
আরে কেন, একদম না, বিশ্বাস করে আমি সত্যি রাগ করিনি। নইলে তুমি কেমন ধারা গম্ভীর হয়ে গেলে, তোমার মুখটা কেমন হাঁড়ির মতো হয়ে আছে, কি হয়েছে গো? আমি আসলে একটা অন্য কথা ভাবছিলাম। কি কথা গো, ব্যাঙের মাথা? আবার দুষ্টুমি। আরে কি রে বাবা, কে এটা ইডিয়েটের মতো গাড়ি চালাচ্ছে? স্টুপিড মনে হয়। দাদা দাদা সাইড সাইড কর তো, সাইড কর তো, সাইড করো একটু পাশে। ও বাবা, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, ভয় পেও না, ভয় পেও না, এভরিথিং ইজ ফাইন, কিচ্ছু হয়নি, তো আমি আছি, দেখো আমি আছি, কিচ্ছু হয়নি। পারি তো, তুমি একটু বসো তো, আমি আসছি। না 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 না, আমি একা থাকবো না, আমার খুব ভয় করতেছে, আমি একা থাকবো না, আমি একা থাকবো না। কিচ্ছু হবে না, তুই যে লোকটা এরকম বিচ্ছিরি ভাবে গাড়ি চালাচ্ছে, ওই লোকটার সঙ্গে তো কথা বলতে হবে একবার, এরকম ভাবে তুই বসো, কিচ্ছু হবে না, তুমি কিন্তু নামবে না। কিভাবে গাড়ি চালাচ্ছেন আপনি? হঠাৎ আমরা যাচ্ছিলাম স্ট্রেট, আপনি বাদিকে চেপে দিলেন, কোনো মানে হয়? এভাবে কেউ গাড়ি চালায়? আপনি কোন ট্রেনিং স্কুল থেকে গাড়ি চালানো শিখেছেন? এই কথাটা স্যার আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি স্যার? আমাকে জিজ্ঞাসা করতে পারে মানে কি? আমার ড্রাইভার তো ঠিকঠাক চালাচ্ছিল, আপনি তো ওভারটেক করে চেপে দিলেন এখানে। আরে বাবা, ধাক্কা কি লেগেছে? এটা লাগেনি, লাগলে কি হতো ভাবতে পারছেন? কি হতো লাগলে? লাগলে আর কি হতো, নয় আমি আর নয় আপনি, আর নয় দুজনেই মরে যেতাম। আর ইউ ক্রেজি অর হোয়াট? নো আই এম নট। আমি বলতে চাইছি যে ধাক্কাটা যখন লাগেনি তখন হয়তো উত্তেজিত হয়ে লাভ কি আছে, আর আপনি জানতে চাইলেন যে অ্যাক্সিডেন্ট হলে কি হতো, আমি সেটারই উত্তর দিই। যাকে শুনুন, আপনার কাছে আপনার জীবনের মূল্য হয়তো নেই, কিন্তু আমার আছে, বিশেষ করে গাড়িতে যিনি আছেন তার জীবনের মূল্যটা আমার কাছে অনেক বেশি। গাড়িতে আপনার স্ত্রী আছে বোধ হয়, না? যিনিই থাকুন, তার জীবনের মূল্যটা আমার কাছে অনেক বেশি। আমার স্ত্রীর জীবনও আমার কাছে খুব মূল্যবান ছিল জানেন, কিন্তু এই যে হ্যালো, আপনার ব্যক্তিগত জীবনের গল্প শুনতে আমি আসিনি, জাস্ট আপনাকে ওয়ার্ন করতে এলাম। দেখে তো আপনাকে ভদ্রলোক বলে মনে হচ্ছে, শিক্ষিত মানুষ। এইভাবে গাড়ি চালাচ্ছেন কেন রাস্তায়? আপনি আপনাকে ছেড়ে দিচ্ছেন, নাহলে কিন্তু আমি থানায় নিয়ে যেতাম। নিয়ে যেতে পারেন, আমার কোনো অসুবিধে নেই। ও গড, গিভ মি পেশেন্স। আপনি কি আমার সঙ্গে রসিকতা করছেন? না, আমি বলছি আমার কোনো অসুবিধে নেই, আমার মানে আমার হাতে এখন প্রচুর সময় আছে, আমার কোনো কাজ নেই। আপনি আমায় থানায় নিয়ে যেতে মানে চাইলে নিয়ে যেতে পারেন। আর দেখুন, থানায় নিয়ে গেলে কি হবে, পুলিশ বড় জোর দু চারটে খারাপ কথা বলবে, তারপর হয়তো একটা কেস দেবে। তবু তো একটা কিছু ঘটনা ঘটবে। আমার জীবনটা চারপাশটা এত ঘটনাহীন হয়ে গেছে না স্যার, এই জীবনের কোনো মানে আছে আপনি বলুন? কিন্তু তবু আমাকে বেঁচে থাকতেই হবে, মানে আমাকে বেঁচে থাকতেই হবে, অপেক্ষা করতেই হবে। অপেক্ষা আর তার ফলাফলের জন্যে আমাকে বেঁচে থাকতেই হবে। ভারী অদ্ভুত মানুষ তো, ডিপ্রেশনে ভোগে নাকি? এর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। সাজ পোশাক দেখে তো মনে হচ্ছে কি জানি না, পরি অনেকক্ষণ একা বসে আছে, ওর সঙ্গে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। কি ভাবছেন? হ্যাঁ, পাগলের পাল্লায় পড়েছি? পাগল না শেয়ানা পাগল সেটাই ভাবছি। শুনুন, আপনাকে লাস্টবারের মতো বলছি, এইভাবে গাড়ি চালাবেন না, আপনারা তো বিপদ হবে। আপনার ভালোর জন্যই বলছি, এই পাবলিক প্লেসটা তো এক্সপেরিমেন্ট করার জায়গা নয়। না, এটা কি হচ্ছে? সত্যি আমি গাড়ি চালাতে বারবার আনমাইন্ডফুল হয়ে যাচ্ছি। না, আজ আর বেশি ঘোরাঘুরি করলে আরো কোনো অঘটন ঘটে যেতে পারে। না নয়, আজকে ঘুরি, আমি বাড়ি চলে যাই। যদি একটু ঘুম আসে, ঘুমো যে আসে না পারি। কি করলে তুমি আমায়? কি করলে?